গোপালগঞ্জের কাশিয়ানীতে একের পর এক মিটার চুরির ঘটনা ঘটেই চলছে। চুরির সময় মিটার বক্সে রেখে যাওয়া হয় মোবাইল নম্বর। যোগাযোগ করে যারা টাকা দিচ্ছেন কেবল তারাই ফেরত পাচ্ছেন মিটার, আর টাকা না দিয়ে যারা আইনের দ্বারস্থ হচ্ছেন তাদের উপর উৎপাতের মাত্রা আরও বেড়ে যাচ্ছে। এতে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। চুরি রোধে পদক্ষেপের আশ্বাস পল্লী বিদ্যুতের। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। গোপালগঞ্জ কাশিয়ানীর চাপ্তা গ্রামের বাসিন্দা সৈয়দ হায়দার আলী একটি চালকলের আয় দিয়েই চলে তার সংসার। গেল এপ্রিল মাসে চালকলের পল্লী বিদ্যুতের মিটারটি খোয়া যায়। মিটার বক্সের মধ্যে একটা নম্বর দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে। দেখে নরিনের মালিক আসলো, ম্যানেজার আসলো। এরপর আমি লতিফুর নামে একটা ছেলেকে দিয়ে বললাম যে দেখ ফোনটা কি বলে। ও ফোন দিল, ফোন দেওয়ার পরে বলছে হ্যাঁ মিটার নিছি। সেই নম্বরে যোগাযোগ করলে ৫,০০০ টাকা চাওয়া হয়। টাকা না দিয়ে আইনের দ্বারস্থ হন হায়দার, আর তাতেই বাড়ি বিপত্তি। খোয়া যাওয়া মিটার উদ্ধার তো দূরে থাক, তার ট্রান্সফরমারও চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এরপর থেকেই বন্ধ পড়ে আছে চালকলটি। প্রতি মিটারে ৫,০০০ করে টাকা দিবি, মিটার নিয়ে যাবি। আমি টাকা দিই, যাই সঙ্গে সঙ্গে আমি আর নরিন সমিলের মালিক একসঙ্গে থানায় যে অভিযোগ করি। অভিযোগ করার পরে ২৩ তারিখে আবার রাত্রে আমার ট্রান্সফরমারটা নিয়ে গেছে। শুধু চাপ্তা গ্রাম নয়, গেল কয়েক মাসে উপজেলার আরও কয়েকটি এলাকায় এমন চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই মোবাইল নম্বর রেখে যায় চক্রটি। স্থানীয়দের দাবি, যারা যোগাযোগ করে টাকা দিয়েছেন কেবল তারাই ফেরত পেয়েছেন মিটার। পল্লী বিদ্যুতে বিষয়টি জানিয়েও মিলছে না সমাধান। বিদ্যুৎ অফিসে তাদের লোক পাঠায় আর কি, লোক পাঠায় লাইন ডিসকানেক্টেড করার পর তারাই বলে যে যেহেতু ফোন নাম্বার দিয়ে গেছে তা আপনারা যোগাযোগ করেন। ওই নাম্বারে যোগাযোগ করে ৫,০০০ টাকা দেওয়ার পরে ৫,০০০ টাকা চেয়েছিল, আমি রিকোয়েস্ট করার পরে ৪১ টাকার বিনিময়ে আমি আমার মিটার দাঁড়ি পাই। চোরে চুরি করে জিনিস নিয়ে যাচ্ছে, আবার নাম্বার দিয়ে যাচ্ছে, আবার যোগাযোগ করে টাকা চাচ্ছে। কোম্পানির সাথে যারা জড়িত এরা, এদের সাথে ট্রেনিং প্রাপ্ত লোক ছাড়া এখানে হাই ভোল্টেজের উপরে থেকে তার কাটে নিয়ে মিটার চুরি করা সাধারণ পাবলিকের পক্ষে সম্ভব না। মিটার চুরি রোধে সেই পুরনো আশ্বাসই নতুন করে শোনালেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। অবশ্যই আমরা যে নাম্বার দিয়ে যাবে নাম্বারে আমরা ট্র্যাকিং করে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আমরা তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। গেল ২ মাসে কাশিয়ানীতে ৫টি মিটার চুরির অভিযোগ উঠেছে, তবে একটি ঘটনাতেও মামলা হয়নি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।